ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশিস সিনহা। আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং, কেমন আছো তোমরা? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। এই এখন ঘুম থেকে উঠলাম। ডাকলো। মা রান্না হয়ে গেছে, দিদারও রান্না হয়ে গেছে। কালকে একটু পেটেরটা ব্যথা ব্যথা করছিলো তো এক সাইডটা, ওর জন্য মনে হয় কেউ ডাকেনি। আবার আমিও ঘুমিয়ে পড়েছি। রাত্রেবেলা আবার বৃষ্টি পড়ছিল। রাত তখন 1:30 2 প্রায় 3টের সময় নেমে আমি ঘুমিয়েছি। সারা রাত প্রচণ্ড পেটে ব্যথা করছিল, উঠতেই পারিনি, এমন অবস্থা। তাহলে চলো ওই ঘরের দিকে যাই একটু। স্নান ছেড়ে নিয়েছি, কাজকর্ম সব হয়ে গেছে, রান্না টান্নাও হয়ে গেছে। সকালবেলার দিকে মা করেছিল, আমি দুপুরবেলা রান্নাটা করলাম, শুধু মাছের ঝোল আর একটু টক আর একটু আমের চাটনি। এবার খাওয়া দাওয়া করবো। ফ্যানটা চালিয়ে দিলাম, ওই ঘরে যাব। রান্না হয়ে গেছে, এই যে সব ঢেকে ঢুকে রাখা হয়েছে। এদিকে ভাতটাও হয়ে গেছে, গরম। ওর জন্য আমার মা আবার গুছিয়ে রেখেছে। আমের চাটনি করেছি এটা, আর এদিকে আছে যে আমের টক আলাদা করে করা হয়েছে, আর এদিকে টক ডাল আছে, আর এই যে মাছের ঝোল করেছি ডাটা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে। আর কি করেছি তো এই যে পটল ভাজা, আর হচ্ছে এই যে এগুলো কি বলে জানো মা? লাফা। এই লাফা ভাজা সকালে করেছে, সকালে লাফা। আর মানে যে আম ডালটা করেছে, আমের টক ডাল। আমরা মাঠে চলে এসেছি। মাঠের মাঝখানে এই যে বাড়ি এটা, আর এই যে সব আমরা, এই যে মাঠ, কি সুন্দর মাঠ। আমরা মাঠে আসলাম, এবার যাব একটু ভিতরটায়। চলো, খাওয়া দাওয়া করে টোরে নিয়ে বসে আছি। কাকি বলে চল রিনা মাঠে যাই, তা মাঠে চলে আসলাম। মাঠে অবশ্য আসা হয় না, তা মাঠে চলে আসলাম। দেখো মাঠের এই পরিবেশটা কত সুন্দর। এই পাশটা তিল গাছ লাগিয়েছে, ওই পাশটা ধান গাছ আছে। তাই এই দিকটা বেশ কি সুন্দর, এই দিকটা বেশ বাগান। আর ওইখানের একটা স্যালো ছিল, আমরা ছোটোবেলায় না ওইখানে আসতাম, ওই যে ওইখানটায়। তাই দেখো কত সুন্দর ইয়ে। তা আমি বলছি কাকি দেখো এখানে না শাক হয়েছে দুটো একটা। তা আমি বলছি তাহলে তোল। কাকি বলছে তোল তাহলে। তা আমি শাকগুলো বেশ তুলবো বেশ। ওইখানে দেখে একটা শাক হয়েছে, টুনির শাক না কী শাক জানি না। তা ওইখানটায় বেশ ভালো শাক হয়েছে, তা আমি একটা তুলে দেখাচ্ছি কাকির। ও কাকি দেখো কত সুন্দর শাক হয়েছে। এই পাশেও হয়েছে, কিছু কিছু শাক হয়েছে জায়গায় জায়গায়। তা কাকি বলছে না চল ওই পাশটায় ওই পাশটা না অনেক শাক হয়েছে। তা আমি আবার এই পাশটায় চলে আসলাম। এই যে সে গ্যামা গাছ বলে না কি জানি না, এই গ্যামা গাছের এইখানে বেশ গুড়ায় গুড়ায় অনেক রকমই শাক আছে। তাই শাকগুলো তুলে নেবো, তুলে নিয়ে আবার ওই পাশটাও যাব। ওই পাশটাও বেশ অনেক রকম শাক আছে। তা দেখো এইখানে চলে আসলাম শাক তুলতে। এগুলো না দিয়ে ছোটোবেলায় আমরা আলতা পরতাম। এইগুলোর কি বলে আমি অবশ্য জানি না, নাম আমার হয়তো মনে, টেপারি ফল হয়তো না কি বলে। আমরা টেপারি ফলই বলি। এবার তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও যে এগুলোর কি ফল বলে। এইগুলোতে না আলতা পরতাম। শাক নেওয়া হয়ে গেছে, এই যে কত শাক তুলেছি। মাঠে বেশি শাক নেই, যা পেয়েছি তাই নিয়ে যাচ্ছি। অন্যায় করে নিলাম, কিছু আনিনি। এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে চলে এসেছি, এখানে বসলাম একটু, শাক তুলে নিয়ে চলে এসেছি। এই যে শাক, মাঠে বেশি শাক হয়নি, তাও অনেক শাকই তুলেছি। এই যে অনেক রকম শাক আছে। এরপর রাখলাম। তা হট করে গেলাম ওই কাকির সাথে একটু ঘুরতে ঘুরতে, তা দেখি দুটো একটা শাক হয়েছে, তা তুললাম। এখানে করা ওখানে করা তুলে নিলাম, বেশ অনেকগুলো শাক হয়েছে। চলে আসলাম এই ঘরে, ছেলেকে ওই ঘরে খাওয়া দাওয়া করছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তা মা এই ঘরে বসে আছে। মানে আমারও আর ভালো লাগছে না, খুব অসুবিধায় পড়েছি। আর কালকে রাত্রে না আমার হঠাৎ শরীরটা খুব খারাপ হয়েছিল, ভীষণ পেটে ব্যথা করছিল। তা দুপুরবেলার পরে মানে সকালে ভালো লাগছিলো, ওষুধ খেয়েছি একটা গ্যাসে, তারপরে তো একটু ভালো লাগছিলো, তো শুয়েই ছিলাম। তারপরে একটু টুকটাক করে কাজকর্ম করলাম। মা সকালে রান্না করেছে, আমি দুপুরে করলাম। বিকালবেলা আবার মাঠে গেলাম, শাক তুলে নিয়ে আসলাম। মাঠের শাক বেশ ভালোই লাগে খেতে, অনেক রকম শাক আছে, সব রকম শাক আছে।
বেশ ভালো শাকগুলো, ওই শাকগুলো বেশ বাঁচলো দিদা। কালকে রান্না হবে ওই শাকগুলো, আরও দেখি 2-3 দিন থাকবো, তারপরে বাড়ি চলে যাব। ছেলেরও পড়াশোনার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, প্রাইভেট পড়ে, সেইখানেও স্কুল ছুটি, তারপরেও আর মায়ের শরীরটা ভালো না, ওর জন্য রয়েছি, না চলেই যেতাম। তাহলেই আর সন্ধ্যার সময় এখন ছেলেকেও কিছুটা দিয়ে আসলাম, ও খাওয়া দাওয়া করছে। রাত্রে আর দুপুরবেলা যা রান্না আছে রাতে সবার হয়ে যাবে, রাতে আর কিছু করব না। আর সকালের খাবার ডালটাও আছে, আর দুপুরের যা রান্না আছে দুপুরে বেলা করেই করেছি রান্না, সেই খাবারগুলো তো রাত্রে নষ্ট হবে না। আর আমরা দুদুভাই 11টা-10টার দিকে খাই, আর আমার মা, বাবা, ভাই এরা সব 9টার মধ্যে এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আমাদের খাওয়া দাওয়া মানে কোনো ইয়ে নেই, বাড়িতে যখন ইচ্ছা তখন খায়, আর এইবারে একটু সকাল সকাল খাওয়া দাওয়া করে নেয়। তা ওই তরকারিগুলো দিয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের সবার। তারপরে দেখি কি করি এখন, ছেলেকে দেখে একটু গ্রামারটা কি কিছু একটু পড়াবো, যাই হোক একটা কিছু করবো, যেহেতু ভীষণ সমস্যায় পড়েছি, কি আর বলবো। মায়ের শরীরটাও ভালো না, একটু ঠিক হয়ে গেলেই বাড়ি চলে যাব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আর কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।